আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে পালং শাক চিংড়ি মাছের রান্না। প্রথমে আসুন চিংড়ি মাছ পরিষ্কার করার ব্যাপারটা দেখিয়ে দিই। বলেছিলাম গতকাল কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো এই চিংড়ি মাছগুলো যেহেতু সামুদ্রিক চিংড়ি মাছ, এগুলোর পিঠে যে শিরাটা থাকে এটাতে কিন্তু পুরোটা বালি থাকে। তো কাজ হচ্ছে একটি কেচি নিয়ে প্রথমে মাথাটা এবং লেজটা কেটে নেওয়া এবং কেচি দিয়ে শির দ্বারা বরাবর মাঝখান দিয়ে চিড়ে নেওয়া, নিলেই ভিতরের যে ময়লাটা আছে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন রান্নায় আসা যাক। প্রথমে একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টো রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে একটি পেস্ট দেব মশলার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং 2টো কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। সাথে আরও অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা একটু রান্না হতে দেব। চিংড়ি মাছটা একটু রান্না হয়ে গেলে পরে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। প্রথমেই নাড়াচাড়ার দরকার নেই, কারণ অনেকটা পালং শাক এখানে দেওয়া হয়েছে। একটু ঢাকনা দিয়ে দিলে এটা হালকা সিদ্ধ হয়ে কমে আসবে। এখন অ্যাকচুয়ালি কাজ হচ্ছে একটু পরপর ঢাকনাটা খুলে খুলে এটা জাস্ট নাড়া, যাতে ঠিকমতো পালং শাকগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে আলাদা করে কোনো পানির প্রয়োজন নেই। যখন অনেকটা রান্না হয়ে আসবে প্রায়, তখন 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। এখন আরেকটি পাত্রে আমি হাফ টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এতে 6-7 কোয়া রসুন দিয়ে প্রথমে রসুনটা একটু ভেজে নেব এবং সাথে আরও 5-6টা শুকনো মরিচ দিয়ে তারপরে ভেজে নেব। এরপরে এই ভাজা মশলাটা আমি রান্না করা পালং শাকের মধ্যে ঢেলে দেবো। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি, নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, নাফিনাস ফ্যামিলি নামে একটি ফেসবুক পেজ আছে। পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এরপরে ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরেকটু নাড়াচাড়া করে জাস্ট অল্প 2-1 মিনিটের জন্য এটা ঢেকে দিলেই হবে। রান্না কিন্তু শেষ। রান্নাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।